আমি যে মাদ্রাসায় পড়ছি তারাইল পুকুরে পড়াইছি, ওই মাদ্রাসায় একটা ছাত্র ছিল, নাম তার সালাউদ্দিন। ও এই আকাম করে, পরে ওর মা বাপ ওরে ধরছে, মানে খরগোশ ধরার মতো জাল পাইতে ধরছে, দইরিয়া খাটির সাথে শিকল যে বাইন দিয়ে মাদ্রাসায় নিয়েছে। আইনি মোহতান সাহেব হুজুরি রুমি রাখে, আমিও হুজুরি রুমি থাকি। তো মাদ্রাসার সবার কাজ, এর মধ্যে ওই সালাউদ্দিন ও তোর ছাড়িয়ে দিলি তো সবার কাজ আর সবাই করে, ও করে না। আমার একটু জ্বর, আমি রয়েছি শুয়ে, ওই খাইটিয়ে পাইতে ভাষার নিচে দিয়ে বারান্দায় বসে রয়েছে। তো বাইরের পাবলিক একজন মাদ্রাসার মধ্যে ঢুকছে, ঢুকে দেয় যে ও খাইটির পর বসা শিকল পায়। এখন উনি তো জেনারেল শিক্ষিত, এ ঘটনা তো কোনোদিন দেখে নেই। উনি বলতে, এই ছোট ভাই, তোর এইরকম শিকল দেবেন দিতেছে কেন? আর ও যদি কয় যে আমি ফাইজলামি করি পলাই চলে যায়, সেই জন্যই বলছে, ওর ইজ্জত যায়। ও কয় যে এই মাদ্রাসার নিয়ম প্রথম সবাই 1 মাস বাঁধে। দোষ ওর না, এটা মাদ্রাসার দোষ। ওই লোক চলে যাওয়ার পর সালাউদ্দিন কি করলি, কয় যে ভাই যা লোনে করলে আমার ইজ্জত তাই, ওর ইজ্জত তো আছে। আমি আর মোহতাম সবজুর একদিন গেছি হাটে, মোহতাম সবজুর মাছ কিনতেছে, মাছ কিনে টাকা দিতে টাকা বেরোয়েছে, ওর মধ্যে দিয়ে যে সিনেমা হলের টিকিট মোহতাম সাহেবের পকেটে। আমি কে হুজুর কি দেখদিন কি? আমি তো সিনেমা হলের টিকিট, আপনি কবে গেলেন দেখ? বললাম সিনেমা হলে যাবো খেতে, আমার পকেটে একা। আমি টের পাইছি টিকিট কার্ড আমি নিয়ে মাদ্রাসায় যে বলতেছে, সালাউদ্দিন হুজুরির পকেটে সিনেমা হলের টিকিট কে? ওই খাইটিয়ে গাড়ে ওই দিয়া হুজুরির পকেটেতে টাকা চুরি করে নিয়ে সেই খাইটিয়ে সহ গেছে কাইসেন যে সিনেমা দেখছে। রাতারাত সিনেমা দিয়ে আইসে সেই টিকিট হুজুরি পকেটে তুলছে। আমি তো দেখলি তো হুজুরি পকেটে তুলি কে? কয় যে টিকিট তো হুজুরিটাই দেখি না, যার টার মাল তার পকেটে তুলছে। এই ডেরে দিচ্ছে হক্কানি হুজুরতি। এর নাম হলো তল্লিবালি গায়রিদ দ্বীন। এদিক টাকান ধর্মকে, দিন শিক্ষাকে মানুষকে এত তুচ্ছ করবে, ভালো মেধাবী হ্যান্ডসাম সুদর্শন ছেলেটারে মাদ্রাসায় দেবে না। বেঙ্গল পুজো পুহা কোড়া কানা কুড়ো এটিরে মাদ্রাসায় দেবে। এবার দেবে কোন মাদ্রাসায়? লিগাইরিদ দ্বীন, যে মাদ্রাসায় পড়লে সার্টিফিকেট হয়। কওমি মাদ্রাসায় সার্টিফিকেট হয় না, সার্টিফিকেট না হলে চাকরি হয় না। ওখানে দিস নেই, ওরা সায়েন্স পড়ে না, বিজ্ঞান পড়ে না, ও বেসরকারি মাদ্রাসা, ওখানে সার্টিফিকেট হয় না। দিন শিখতে যাচ্ছে দুনিয়া কামাই করার উদ্দেশ্যে। নবী পাক 1500 বছর আগে বলছেন, তুল্লিমা লিগাইরিদ দ্বীন, দিন শিখবে দুনিয়া কামাই করে খাওয়ার জন্য, দিন শিখবে দুনিয়া কামাই করে খাওয়ার জন্য, অথবা দিন শিখতেই যাবে না। এটাই হলো খোদার গজবের কারণ। মানুষ কোরআন পড়া, আগে মক্তবে কি সুন্দর বাচ্চারা যাইতো কোরআন পড়তো, সুন্দর কৌশল করে খ্রিস্টানদের বুদ্ধির সাথে বুদ্ধি মিলাইয়া ভোরবেলা কেজি, কিন্ডার গার্ডেন, প্রাইমারি, প্রাইভেট পড়ানো সব ফজরবাদ শুরু করে দিয়েছে, মক্তবের থেকে বাচ্চাদেরকে খালি করে নিয়ে যাচ্ছে। এগুলো সব খোদার গজবের কারণ। 4 তল্লিমা লিগাইরিদ দ্বীন। 5 নম্বর 6 নম্বর ওয়া আতা আর রাজুলুম রাতাহু ওয়াক্কা উম্মা, পুরুষরা সব স্ত্রীর ভক্ত হয়ে যাবে, স্ত্রী যা বলবে মুহূর্তের মধ্যে বাস্তবায়ন করবে, মায়ের কথা শুনবে না। স্ত্রীকে 10-20 হাজার টাকা দিয়ে অলংকার কি বলা হয় পোশাক আশাক কিনে দেবে, লাখ লাখ টাকা দিয়ে অলংকার কিনে দেবে। মাকে একটা সাধারণ কাপড়ও কিনে দেবে না, মাকে ভালো একটা চাদর কিনে দেবে না, মারে একটা ভালো জ্যাকেট কিনে দেবে না। মা বুড়ি মানুষ শীতে ঠিরঠির করে কাঁপতেছে, মাকে একটু গরম পানির ব্যবস্থা করে দিতে পারে না। টাকা আছে, টাকা দিয়ে বউ সাজায়, কিন্তু মারে কোনো পয়সা দেয় না। বউকে নিয়ে দেশ বিদেশ চিকিৎসার জন্য ঘুরে বেড়ায়, মারে একটা ট্যাবলেট কিনে দেওয়ার পয়সা তার পকেটে জোটে না। যদি মা পয়সা চায়, কয় যে তোমার আর ছেলে নাই, খালি বারবার আমারে বিরক্ত করো। নবী পাক বলেন জগতে গজবের এটা একটা কারণ। আতা আর রাজুল ইমরাতাহু ওয়াক্কা উম্মা, পুরুষরা স্ত্রীর আনুগত্যতাকে স্বীকার করবে আর মায়ের সাথে নাফরমানি করবে। ওয়া আদনা সাদিকাহু ওয়া আকসা আবা, বন্ধু বান্ধবের পিছনে হাজার হাজার লাখ লাখ টাকা খরচ করবে। চার দোকানে বসলে 200-500 টাকা উড়াইয়া দেয়। আরে মিষ্টির দোকানে বসলে ক্রেডিট দেখায়, খা কত খাবি খা, আমি আছি এখানে, তোদের পয়সা চিনতে নাই। ও জায়গা হাজার হাজার টাকা উড়াই দেয়। আব্বার একটা লুঙ্গি কিনে দেয় না, আব্বার একটা ভালো জামা বানায় দেয় না, আব্বার একটা জুতা কিনে দেয় না। আব্বা তবলিগে যাবে 5000 টাকা চায়, আব্বারে তা দেবে না। আব্বা ইস্তেমায় যাবে, চরমুনায় যাবে, কয়টা টাকা চায়, আব্বাকে তা দেবে না। সে জায়গা সে সময় আর এক ছেলের কাছে পাঠায় দেয়, বন্ধু বান্ধবের পিছে পয়সা নষ্ট করে। জগতে ক্ষুধার গজবের কারণ তোমার মতো যুবক, তোমার মতো পুরুষ এই বিপদ বাড়াইতেছো। ওয়াদনা সাদিকাহু ওয়া আকসা আবা, এরপরে হুজুর বলেন জাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ,
মসজিদের মধ্যে ইবাদত থাকবে না। মাসাজিদুহুম মুতাআমিরাতুন ওয়া হিয়া খারাবুন আনিল হুদা। লাখ লাখ কোটি কোটি টাকা দিয়ে সুন্দর সুন্দর মসজিদ, যত মডেল মসজিদ বানাইছে দেখছেন। কয়টা মডেল মসজিদে মুসল্লি আছে? আমি প্রায় 50-100টার উপরে মডেল মসজিদে নামাজ পড়ছি। বেশিরভাগ মডেল মসজিদে যে দেখে ইমাম, মুয়াজ্জিন আর খাদেম সাহেব ছাড়া আর কোনো মুসল্লি নাই। অত লাখ কোটি কোটি টাকা দিয়ে মডেল মসজিদ বানাইছে। শুধু মডেল মসজিদ না, নিজস্ব এলাকায় দামি দামি মসজিদ, মসজিদ বানানোর পাল্লা চলবে। শিখদেরকে মসজিদে কি টাইলস লাগাইছে, আমাদের মসজিদে মার্বেল টাইলস লাগাবো। ওদের মসজিদে কি লাগাইছে, কয় ফ্যান লাগাইছে। আমাদের মসজিদে আমরা এসি লাগাবো। ওদের মসজিদে বিছানে কি দেছে, কয় সাধারণ পাটি দেছে। আমরা মোটা কার্পেট দেবো 1 ইঞ্চি মোটা। ওদের মসজিদে কি কি আছে, কয় ওদের মসজিদে পানির ব্যবস্থা আছে, আমাদের মসজিদে ফ্রিজের ব্যবস্থা থাকবে। এমন করে সব কিছুর পাল্লা চলবে। আমাদের মসজিদে সাউন্ড বক্স হবে, আমাদের মসজিদে এসি হবে, সব কিছু হবে। কিন্তু ওয়াইয়া খারাবুন আনিল হুদা, মসজিদের মধ্যে মুসল্লি থাকবে না। এটাও খোদার গজবের কারণ। আবার মুসল্লি যাবে না তা না, যাইয়ে মসজিদের মধ্যে কোরআন, যারা সৌদি আরব গেছেন আমাকে সাক্ষী দেন, প্রত্যেকটা মসজিদে দেখবেন শত শত কপি কোরআন শরীফ। মুসল্লিরা মসজিদে ঢুকেই কাহারও সাথে কেউ কথা বলে না। 2-4 রাকাত সুন্নত পড়ার দরকার হলে, নফল পড়ার দরকার হলে পইড়া একটা কোরআন শরীফ নিয়ে বসে আছে, কোরআন শরীফ দেখতে তালে আছে। একামত হইলে কোরআন শরীফটারে জায়গায় রেখে কাতারে দাঁড়ায় যায়।